হাই এভরিওয়ান। দীর্ঘ 6 মাস বাদে আজকে কলেজ স্ট্রিটে যাচ্ছি আমি। বহুত কিছু তো হয়ে গেল 6 মাসের মধ্যে। লকডাউন চললো অনেক দিন ধরে, তারপরে আবার আমফান ঝড়ে কলেজ স্ট্রিটে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে, তোমরা জেনে থাকবে। তো এই দীর্ঘ 6 মাসের মধ্যে কলেজ স্ট্রিটে কেমন আছে, কি পরিবর্তন হচ্ছে, এবং যেহেতু কলকাতাতে বাইরে থেকে মানুষজন আসছে না এই ট্রেন বন্ধ হওয়ার জন্য, তো কলেজ স্ট্রিটে আসলে কি দশা সেসবই দেখতে আজকে এই ভিডিওটা কলেজ স্ট্রিটের ওপর একটা ব্লগ টাইপের ভিডিও করছি। এই ব্লগটা আমার প্রথম ব্লগ, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো ভিডিওটা দেখে নেওয়া যাক কলেজ স্ট্রিটে কী দশা। শুরুতে বলে রাখি, কলেজ স্ট্রিটে আমি বাসে করে এসেছি। আসলে মেট্রো করে আসাটা আমার জন্য সোজা হতো, কিন্তু মেট্রোতে আসতে গেলে পরে স্মার্ট কার্ড বা অন্য কিছু ব্যবহার করতে হবে, যেটা আমার জন্য কঠিন হয়ে যাচ্ছিল। তাই জন্য কলেজ স্ট্রিটে বাসে করে এসেছি। তবে বন্ধুরা, এই সেই চিরপরিচিত কলেজ স্ট্রিট। তবে দেখতে পাচ্ছ মানুষজনের সংখ্যা অনেক কম। এখন বাজে দুপুর 12টা, কিন্তু তা সত্ত্বেও মানুষজনের সংখ্যা একেবারে নগণ্য। অন্য সাধারণ সময় হলে পরে তো মানুষজন প্রচুর ভিড় থাকে এই সময়, সামনে আবার পূজা বলে কথা, তো মানুষজনের তো আরও ভিড় হওয়ার কথা। কিন্তু এই করোনা পরিস্থিতির জন্য এখন মানুষজন এতটা কম আছে। এখন দেখতে পাচ্ছ আশেপাশে সব মানুষজন চলাচল করছে, কেউ মুখে মাস্ক পরেছে, কেউ মুখে মাস্ক পরেনি, তো এটা যার যার ব্যাপার। তবে গাড়ি ঘোড়ার সংখ্যা আমার কাছে একটু কম মনে হলো। নর্মালি যে সংখ্যক গাড়ি চলে তার থেকে একটু কম লাগলো আমার কাছে। তবে চলো ভিতরে যাওয়া যাক, ভিতরে যেয়ে দেখা যাক যে বইয়ের দোকানের কী অবস্থা। এই করোনা পরিস্থিতির জন্য এখন বইপত্রগুলো অনলাইন ডেলিভারি হচ্ছে। সাধারণত বাংলা বই আমরা অনলাইনে ডেলিভারির মাধ্যমে কখনো কিনি না। বলতে গেলে আমরা সবাই যা দরকার পড়ে বাংলা বই সব কলেজ স্ট্রিট থেকে এসে কিনি। কিন্তু বড় বড় পাবলিশার যেমন দেশ পাবলিকেশন বা আনন্দ পাবলিকেশন, এরা সবাই বর্তমানে অনলাইনের মাধ্যমে মানুষজনের কাছে বই পৌঁছে দিচ্ছে। তাই জন্য এখানে ভিড়টা মোটামুটি কমই বলা চলে। আমারও প্ল্যান ছিল ডেজ পাবলিকেশনের মধ্যে যাব, ওদের দোকানের মধ্যে ভিডিও করব এবং দোকানে কী কী অবস্থা, কী বই আছে সেটা তোমাদেরকে দেখাবো। এবং আমার যেসব বই কিনতে আসছি, দুটো বইয়ের নাম তোমাদেরকে বলছি। এক ভাসান বাড়ি, আরেক অভিক দত্তের নতুন উপন্যাস সমগ্র বেরিয়েছে, সেটা আমার কেনার প্ল্যান ছিল। তো চলো দেশ পাবলিকেশনের দিকে যাওয়া যাক। দেশ পাবলিকেশন দেখা যাক যে ওখানে কী অবস্থা। একটা কথা আগে থেকে জানিয়ে রাখি যে বই কিনতে আসলে পরে না, আমি বইয়ের ওপরে কত % ডিসকাউন্ট দিচ্ছে এবং কে কত বেশি ডিসকাউন্ট দিচ্ছে সেই জিনিসটা আমি আগে দেখি। নর্মালি ডেস পাবলিকেশন আমার কাছে মনে হতো যে বাইরের দোকানদারের থেকে কম ডিসকাউন্ট দেয়, বেশি ডিসকাউন্ট দেয়। বাইরের দোকানে যেখানে 12% 10% ডিসকাউন্টই দিতে চায় না, সেখানে ডেস পাবলিকেশন যে কোনো বইয়ের ওপর, যে কোনো পাবলিকেশন বইয়ের ওপর 20% ডিসকাউন্ট দেয়। তো এটার জন্য একে তো ডেস পাবলিকেশন মারাত্মক ভিড় থাকে, তার উপরে আবার ডেস পাবলিকেশনের ভ্যারাইটিস রকমের কালেকশন আছে। শুধু যে ডেস পাবলিকেশনের বই পাওয়া যায় ডেস পাবলিকেশনে তা নয়, আরও বিভিন্ন পাবলিকেশন যেমন পত্রভারতী, আনন্দ পাবলিশার, সকল বই ডেস পাবলিকেশনে পেয়ে যাবে। তাই জন্য ডেস পাবলিকেশনে গেছিলাম। কিন্তু ডেস পাবলিকেশনে যাওয়ার আগে আমি আশেপাশে কিছু একটা দোকান সার্চ করেছিলাম যে ওরা কত দিচ্ছে, কী ব্যাপার সেটা দেখার জন্য। তো প্রথমে আগে ডেস পাবলিকেশনের এক্সপিরিয়েন্সের কথা শেয়ার করে নিই, তারপরে এখানে ওখানকার কথা বলবো। যেহেতু সামাজিক ডিস্টেন্স মেনটেন করে চলতে হচ্ছে, তাই জন্য সামনে এই দড়িটা বেঁধে দেওয়া হয়েছে। যাই হোক, আমি তারপরেও চেষ্টা করলাম যে কি বইয়ের বিষয়ে খোঁজখবর নেওয়ার জন্য। আমি অভিক দত্তে সেই উপন্যাস সমগ্রটা চাইলাম এবং জিজ্ঞাসা করলাম যে ওরা কত % ডিসকাউন্ট দিচ্ছে ওটার ওপরে। ওদের সাথে যখন কথা বললাম তখন ওরা বললো যে ওটার ওপর ওরা 20% ডিসকাউন্ট দিচ্ছে। তো আমি আর জিজ্ঞাসা করলাম যে এর থেকে বেশি কিছু হবে নাকি, তো ওরা বললো যে এর থেকে বেশি হবে না। তো আমি বাইরে একটা দোকান দেখলাম যেখানে 25% ডিসকাউন্ট দিচ্ছিল। তাই জন্য আমি ডেস পাবলিকেশন থেকে আর কিছু নিলাম না। অলসো এটা বলে রাখা দরকার যে ভাসান বাড়ি যেটা আমি কিনতে এসেছিলাম অ্যাকচুয়ালি, সেটা আউট অফ প্রিন্ট হয়ে গেছে। কী কারণে জানি না, আমি একটু জিজ্ঞাসাবাদ করলাম আশেপাশে, তো বলছে যে লকডাউনের জন্য ওটা আউট অফ প্রিন্ট হয়ে গেছে। ডেস পাবলিকেশন থেকে বেরিয়ে আমি সরাসরি চলে আসলাম পাশের দোকানে।
যাওয়ার পথে আমি হচ্ছে এই দোকানে হচ্ছে শুনে গেছিলাম, আশেপাশের কয়েকটা দোকান জিজ্ঞাসা করে গেছেন যে ওরা কত % ডিসকাউন্ট দিচ্ছে। তো এই দোকানটা পার্টিকুলারলি বললো যে 25% ডিসকাউন্ট হচ্ছে দিচ্ছে। তাই জন্য এই দোকানে হচ্ছে আমি আবার চলে আসলাম। যেহেতু হচ্ছে ডেস পাবলিকেশন থেকে বেটার দিচ্ছে ডিসকাউন্টটা, তাই জন্য আমি হচ্ছে মনে হলো যে এই দোকানটা হচ্ছে ঠিকঠাক আছে। দোকানে অনেক নতুন নতুন বই দেখতে পেলাম, যেসব নতুন বই হচ্ছে লকডাউনের মধ্যে বেরিয়ে আছে মোটামুটি সব কিছুই দেখতে পেলাম। নতুন বইয়ের মধ্যে সূর্যতোষী, লোনা, সুন্নাথ সুন্দরী এবং হচ্ছে আরও অনেক কিছুই আছে। এবং এই দোকানটা আসলে ছোটো টাইপের, অত বড়সড় দোকান নয়, ছোট্ট একটা দোকান। দোকানের ছবিও আমি হচ্ছে তুলে দিয়ে দিচ্ছি তোমাদেরকে ভিডিও ডেসক্রিপশনে, যাতে হচ্ছে তোমরা হচ্ছে এই দোকানটা খুঁজে পেতে তোমাদের সুবিধা হয় যদি তোমরা হচ্ছে কিনতে চাও এই দোকান থেকে বা কিছু। এবং সাথে এই দোকানে আমি জিজ্ঞাসা করলাম যে এরা হচ্ছে পত্রিকা হচ্ছে রাখে, নতুন পূজাবার্ষিকীর পত্রিকাগুলো হচ্ছে যেটা বেরিয়েছে সেগুলোও রাখে, এবং এটারও উপর হচ্ছে ওরা ডিসকাউন্ট দেয়। সো তোমরা যদি নিতে চাও নিতে পারো এই দোকান থেকে। যাই হোক, আমি হচ্ছে মোটামুটি দেখলাম, বাট এখানে হচ্ছে আমি হচ্ছে পেলাম না এই বইটা, ভাসান বাড়িটা হচ্ছে পেলাম না। কেন ভাসান বাড়িটা বিষয়ে ওদেরকে জিজ্ঞাসা করলাম, ওরা বললো যে হচ্ছে ভাসান বাড়িটা আসলে লকডাউনের জন্য বসে আছে, প্রেসটা তো আউট অফ প্রিন্ট হয়ে গেছে। তো সেটার জন্য হচ্ছে আমি এখন ভাসান বাড়ির পরিবর্তে হচ্ছে সোমনাথ সুন্দরী বইটা হচ্ছে নিলাম। অনেক নাম শুনেছি এই বইটা। তোমরা যে এই বইটার রিভিউটা জানতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখো। আমি এদেরকে জিজ্ঞাসা করলাম যে হচ্ছে এরা অনলাইনে ডেলিভার বা এরকম কিছু করে কিনা। এরা আমাকে বললো যে যেহেতু হচ্ছে এরা ছোট দোকান, সেটার জন্য এরা হচ্ছে অনলাইন ডেলিভারিটা চালু করেনি। তো যদি এদের কাছ থেকে তোমরা নিতে চাই তাহলে তোমাদেরকে এখানে এসে হচ্ছে নেওয়া লাগবে। তবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। বাইরে তোমরা দেখতেই পাচ্ছ যে এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, খুব ভালো। আমি মোটামুটি চেষ্টা করতেছি যে হচ্ছে কলেজ স্ট্রিটের এই লকডাউনের পরে কী দশা একদম হচ্ছে দেখাতে তোমাদেরকে, মোটামুটি একটা চিত্র দিতে যে হচ্ছে কীরকম দশা, কী চলছে, কী অবস্থা লোকদের এবং বইগুলোরও বা কী অবস্থা সেরকমটা দেখানোর চেষ্টা করেছি। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটাকে লাইক দেবেন, পরবর্তী ভিডিওর জন্য আবার চোখ রাখবেন।